বন্ধুরা, তো তোমাদের সামনে পরীক্ষার আগে আমি কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন শেয়ার করছি, এসিকিউ টাইপেরও বলতে পারো। তো যেভাবে আসুক না কেন বা সত্য মিথ্যা যেভাবে আসুক না কেন, আমরা কিন্তু এই 65টি প্রশ্ন আমরা শেয়ার করছি এই মুহূর্তে, অর্থাৎ শর্ট টাইপের প্রশ্ন 50টি আর তার সঙ্গে স্পেশাল আরও 15টি প্রশ্ন, মোট 65টি প্রশ্ন শেয়ার করব। আশা রাখছি যে এর ভেতরে তোমরা একাধিক প্রশ্ন শর্ট কোশ্চেন হিসেবে পাবে, সেটা সত্য মিথ্যা বলতে পারো, সেটা শূন্যস্থান বলতে পারো, বা সেটা এমসিকিউ কোশ্চেন হিসেবে বলতে পারো। প্রথম লাইন, বার্ষিক 5% সরল সুদে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত? দেখো, সবই ক্যালকুলেশনের বিষয়, যেহেতু অঙ্ক, তবুও আমি উত্তরগুলো সঙ্গে বলে দিচ্ছি। এক্ষেত্রে তোমার উত্তর হবে 240। দ্বিতীয় প্রশ্ন, 2x² প্লাস 2tx প্লাস 3 ইকুয়াল টু 0 এই হোয়ার এ ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান হলে টি এর মান কত? অ্যান্সার বেরোবে -3/2। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও হলো বৃত্তের কেন্দ্র এবং ডিসি উপচাপের উপর অবস্থিত একটি বিন্দু পি, এবং কোণ বিওডি ইকুয়াল টু 160 ডিগ্রি হলে কোণ বিপিডি এর মান কত? অ্যান্সার বেরোবে 100 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? 2π/3 ডিগ্রি। তারপর হচ্ছে, একটি নিরেট বক্রতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 1 একক। 8টি সংখ্যার কল্পিত গড় 23, সংখ্যাগুলির কল্পিত গড় থেকে বিচ্যুতির সমষ্টি 16 হলে সংখ্যাগুলির যৌগিক গড় কত? উত্তর হবে 25। কোনো ব্যবসায় রাম 1600 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে, উভয়ের লাভের অংশ সমান হলে রামের টাকা ব্যবসায় কত মাস কেটেছিল? উত্তর বেরোবে 5 মাস। পরবর্তী প্রশ্ন, a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 হলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কত? অ্যান্সার বেরোবে 2। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এও বি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান কত? উত্তর বেরোবে 50 ডিগ্রি। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে কস থিটার মান কত? উত্তর হবে √2। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 7 গুণ। 16, 15, 17, 16, 15 এক্স 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত? উত্তর বেরোবে 15। kx² প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 আর কে ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান হলে কোনটি ঠিক? উত্তর হবে k<4। তারপরের প্রশ্নে চলে যায়, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বিশিষ্ট কোনো বৃত্তে 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? উত্তর বেরোবে 12 সেন্টিমিটার। 3 সাইন থিটা ইকুয়াল টু √3 কস থিটা হলে সাইন 2 থিটা এর মান কত? অ্যান্সার বেরোবে √3/2। একটি ধাতব অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট শঙ্কুকে পরিণত করা হলো, যার ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? উত্তর বেরোবে 2:1। দেখো, এই যে অঙ্কগুলো বলছি না, এগুলো যদি একটু সময় পাও একটু প্র্যাকটিস করে নিতে পারো। একটি পরিসংখ্যার শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 40 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 10। সুদ পর্ব 6 মাস হলে বার্ষিক r% চক্রবৃদ্ধি সুরে পি টাকা n বছর পর সুদ আসলে কত হবে? p ইকুয়াল টু 1 প্লাস r/200। আচ্ছা, তারপরে চলো, kx² মাইনাস 6x প্লাস 12k ইকুয়াল টু 0, যেখানে k ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত? উত্তর বেরোবে হাফ বা 1/2। দুটি সাদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে ড্যাশ, উত্তর হচ্ছে সমানুপাতি। পরেরটা, cos 10 ডিগ্রি তার cos 20 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি, cos 90 ডিগ্রি, এই টোটাল সবকটাকে গুণ করলে কি বেরোবে? অ্যান্সার ইকুয়াল টু 0। একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ব্যাসার্ধ সমান, চোঙটির উচ্চতা অর্ধগোলকটির ব্যাসের সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? উত্তর হচ্ছে 1:3। পরের কোশ্চেন, একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্রকে বৃহত্তর সূচক ওজাইব বলে। মানে ওজাইব কাকে বলে? এটা দিয়ে একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্সকে বৃহত্তর সূচক ওজাইব বলা হয়। 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত? উত্তর হচ্ছে 12%। tan থিটা cos 60 ইকুয়াল টু √3/2 হলে সাইন থিটা মাইনাস 15 ইকুয়াল টু কত? উত্তর বেরোবে 1/√2। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 13 সেন্টিমিটার, ভূমি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে উচ্চতা কত হবে? উত্তর বেরোবে 12 সেন্টিমিটার। বার্ষিক 20% হারে পি টাকার 6 মাস অন্তর সুদ প্রদেয় হলে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? উত্তর বেরোবে 331 p/1000। ও কেন্দ্রীয় বৃত্তে এবি বাহু ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ সিওডি ইকুয়াল টু কত? উত্তর হবে 60 ডিগ্রি। যদি এক্স প্লাস ওয়াই ইস টু √xy ইকুয়াল টু 4:1 হয়, তবে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত? উত্তর হচ্ছে 2 প্লাস √3 ইস টু 2 মাইনাস √3। পরের কোশ্চেন, যদি এক্স প্লাস ওয়াই ইস টু √xy ইকুয়াল টু 4:1 হয়, তবে এক্স ইস টু ওয়াই এর ভ্যালু কত? উত্তর হবে 2 প্লাস √3 ইস টু 2 মাইনাস √3। দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং এদের ভূমি ব্যাসের অনুপাত 4:5 হলে এদের উচ্চতার অনুপাত কত? উত্তর হবে 5:16।
কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? উত্তর বেরোবে 10 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে চলে আসি। 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/5:1/4 বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত? উত্তর বেরোবে 1500 টাকা। x² - 6x + a = 0 সমীকরণের একটি বৃত্ত 4 হলে a এর মান কত? উত্তর বেরোবে 8। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি ও বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল, যদি কোণ ABC = 75 ডিগ্রি হয় তবে কোণ BCD এর পরিমাণ কত? উত্তর বেরোবে 75 ডিগ্রি। যদি tan A ইন্টু tan B = tan 45 হয় তাহলে সাইন A + B এর মান কত বেরোবে? উত্তর হচ্ছে 1। দুটি নিরেট অর্ধগোলকের আয়তনের অনুপাত 1:8 হয় তবে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তর হচ্ছে 1:4। কোনো মূলধনের বার্ষিক 1/4% সরল সুদের হারে টি বছরে দ্বিগুণ হলে টি এর মান কত? উত্তর হচ্ছে 16 হবে, 16 বছর। 3x² - 6x + p = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত? অ্যান্সার বেরোবে 3। পরবর্তী প্রশ্নে চলে যায়। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ OAB = 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত? উত্তর হচ্ছে 40 ডিগ্রি। 2 sin θ cos θ = 1 হলে sin θ - cos θ এর মান কত? 0। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও উচ্চতা 8 সেন্টিমিটার, চোঙের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কত? উত্তর হবে 1/2 পাই r²h। কোনো কোণের পূরক কোণ সেই কোণ নিজেই হলে কোণটির মান কত? আর রেডিয়ান বাই 4। একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্য পাওয়া যায় তা হলো কি? তা হলো ওজাইভ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোণ এসিডি = 50 ডিগ্রি হলে কোণ বিএডি এর মান কত? উত্তর হচ্ছে 50 ডিগ্রি। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? উত্তর হচ্ছে 30 ডিগ্রি। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 5 ঘন্টায় যে কোণে আবর্তন করে তা কি? সেটা হচ্ছে 10 রেডিয়ান পাই রেডিয়ান। এবার হচ্ছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? p × 1 + r/50। তারপরের প্রশ্ন চলে আসো। 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা কত? স্বাভাবিকভাবে 11। 60 কোণের সম্পূরক কোণের মান কত? 2 পাই রেডিয়ান বাই 3। সামেশন f1 d1 = 400 এবং সামেশন f1 = 50, a কল্পিত গড় 52 হলে যৌগিক গড় x এর মান কত? যেটা হচ্ছে অ্যান্সার বেরোবে 60। এই হলো 50টি স্পেশাল কোশ্চেন। এর সঙ্গে আমি তোমাদের শেয়ার করছি আরও 15টি শূন্যস্থান যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে সুদ পর্ব 1 বছর হলে প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কী হবে? সমান। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে কীভাবে ব্যক্ত করে? সমানুপাতে। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 2π/3। বৃত্তস্থ সামুদ্রিক একটি কি? আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের প্রান্তকীয় সংখ্যা কত? 12। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলা হয়? ওজাইভ। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান? উত্তর হচ্ছে 1 বছরের। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? উত্তর হচ্ছে 4টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যৌগিক গড় কত? n + 1/2। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত অংশকে কীভাবে ব্যক্ত করে? সমানুপাতে। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার সমান হলে সূর্যের উন্নতিকোণ কত? 45 ডিগ্রি। একটি ঘনকে কর্ণের সংখ্যা কত? 4টি। মধ্যগামিতার একটি মাপক হলো কি? গড়, যা সবকটি তথ্যের উপর নির্ভর করে। ঠিক আছে। কোনো বৃত্তের একটি সমান যা কেন্দ্র থেকে কি? সমদূরবর্তী। একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? উত্তর হচ্ছে শঙ্কু। তো আমি 50টি এমসিকিউ মানে 50টি শর্ট প্রশ্ন আর এদিকে 15টি শূন্যস্থান পূরণ শেয়ার করলাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেখো শূন্যস্থান, সত্য মিথ্যা, এমসিকিউ 3টে পার্ট মোটামুটি তোমাদের আশা করি এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে অনেকগুলো। ধন্যবাদ।